শান্ত। ওর নামের সাথে ওর স্বভাবের প্রচণ্ড মিল ছিল, খুবই শান্তশিষ্ট মেজাজেরই ছিল এবং আমাদের সকল আন্দোলন সংগ্রামে শান্তর সবসময় অগ্রণী ভূমিকায় থেকেছে এবং আমি যত কর্মকাণ্ড দেখেছি ও ঢাকা মাগুরা যেখানে হোক সব জায়গায় আমাদের সাথে থেকেছে। আজকে এই সময় এসে শান্তর মতো একজন নিবেদিত প্রাণকে আমরা হারিয়ে আমাদের দলের একজন সাংগঠনিক কর্মী হারালাম এবং আমি শান্তর পরিবারকে, এই শোকসন্ত পরিবারকে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং শান্তর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। আর এত অল্প সময় আমরা দলীয়ভাবেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই শান্তর চিকিৎসা ভার নিয়েছিল। আসলে আল্লাহ যদি কারোর আয়ু নিয়তি না রাখে তাহলে তার তো আসলে চলে যাবারই কথা। আমরাও যাবো একদিন। আর আমাদের সবারই শান্তর এই অকাল মৃত্যু থেকে প্রত্যেকেরই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন এমন কোনো কর্মকাণ্ড শান্তর মতো সবাইকে ভালোবাসতেন, সবার বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করতেন। বিগত আন্দোলন সংগ্রামে তার যে দলের যে ভূমিকা, যদিও এখন অনেক 5 তারিখের পরে অনেক নেতার আবির্ভাব, তার মতন একজন ছাত্র নেতা পরবর্তীতে আসলে মিলানো খুবই কষ্টসাধ্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে শান্তর মতন একটি ছেলে তৈরি হওয়া এটা খুবই কষ্টসাধ্য। সে কারণে এই মৃত্যুর পর আমি আপনাদের কাছে নিবেদন করব, আমার ছোট ভাই যদি চলার পথে অনেক ভুল ত্রুটি করতে পারে, আপনাদের দেখা যাচ্ছে ভালো কাজ করতে গিয়েও অনেক সময় অনেকের কষ্ট লাগতে পারে। যদি এই জাতীয় কোনো কষ্ট লেগে থাকে ওর কোনো কথায় আচরণে, তো আমি আপনাদের কাছে আজকের এই দিনে সবার কাছে মিনতি করব আল্লাহর রাস্তায় ওর সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে বেহেশতের জন্য সবাই দোয়া করবেন যেন সে বেহেশতের সর্বোচ্চ মুকাম মহান রব্বুল আলামিন তার দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানাজায় আসছেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ রইল, আমাদের এই জানাজা শেষে আমাদের গ্রামের বাড়িতে আমাদের পারিবারিক কবরস্থান আছে, সেখানে তার জানাজা হবে। সেখানে আপনারা সবাই শরীর পথে উপস্থিত থাকবেন এবং দোয়ার মাহফিল আগামী 13 তারিখে গ্রামের বাড়িতে এবং আমাদের শহরের যে বাড়ির পাশে যে মসজিদ আমাদের মাঝে নাই, কিন্তু তার এই দলের প্রতি কমিটমেন্ট ত্যাগ এবং দলীয় প্রতিটি কর্মকাণ্ডে আমরা আসলে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলছি। তার স্থান হয়তো পূর্ণ হবে না, পরিবর্তে এই দলে পূর্ণ হবে না। এখন আমরা সবাই তার জন্য যে যা অবস্থান থেকে পরবর্তী সময়ে আমরা মাগুরা সেই জানাজা যেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত এই কলেজেরই ছাত্র, মাগুরা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফাহিম মুনতাসির শান্ত। আপনারা জানেন যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, সে আন্দোলনে 22শে জুলাই ফাহিম মুনতাসির শান্ত গ্রেপ্তার হয়, দীর্ঘদিন জেলখানায় ছিল এবং তার উপর শারীরিক নির্যাতন চলে। সে একাধিক মামলার আসামি করা, মিথ্যা মামলার আসামি করা। মাগুরা জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির শান্ত ভাই দীর্ঘদিন চিকিৎসাধীন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শান্ত ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা বড় ভাই। তিনি অনেক পরিশ্রম করেছেন, হামলা মামলা নির্যাতন জেল জুলুমের শিকার হয়েছেন। এই খুনি হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়েই তার যে অসুস্থতা, কোনোভাবেই সে ট্রিটমেন্ট নিতে পারেনি। এই পালিয়ে বেড়ানোর জন্য, এই জেল হাজতে থাকার কারণে সে প্রপার ট্রিটমেন্ট না নেওয়ার কারণেই তার অজান্তে তার শরীরে এই মরণ ব্যাধি যে অসুস্থতাগুলো বাধা বেঁধেছে এবং আপনারা দেখেছেন গতকাল চিকিৎসাধীন অবস্থায় আমাদের জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা ফাহিম
আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শান্ত ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। এবং যেহেতু শান্ত ভাই ছাত্র দলের নেতা ছিলেন এবং সমাজ সামাজিকতা করতেন, বিভিন্ন লোকের সঙ্গে তার চলাফেরা আছে। যদি শান্ত ভাইয়ের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমরা ছাত্র দলের পক্ষ থেকে শান্ত ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই আল্লাহর হস্তে শান্ত ভাইকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?